গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি বিবেকনগর, মানে যাদবপুর বিবেকনগর। এখানে একটি 2 কাঠা জমির উপরে 3 তলা বাড়ি, যে বাড়িটা সম্পূর্ণরূপে মেঝ দেওয়া, এই বাড়িটি বিক্রি হবে। এই বাড়িটিরই ভিডিও করতে আমরা এসেছি বিবেকনগরে। তো চলুন, আমরা আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না। বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকে আজকের ভিডিওটি শুরু করছি। যে বাড়িটার আমরা ভিডিও করতে এসেছি, এই বাড়িটা 2 কাঠা জায়গার উপর 3 তলা বাড়ি। আর এই বাড়িটিতে টোটাল 8খানা রুম, 2টো স্টোর রুম, 3টে কিচেন, 5টা টয়লেট ও 4খানা ব্যালকনি আছে। আর এটার যে 3 তলা বাড়ির যে ফার্স্ট ফ্লোরটা, পুরো ফার্স্ট ফ্লোরটা আপনার এসি পয়েন্ট করানো আছে। যিনি বর্তমান ওনার, উনি বাইরে থাকেন, বাইরে মানে কলকাতার বাইরে থাকেন। তো এখন উনি এসছেন, আমাকে ডেকে নিয়েছেন। হয়তো বাড়িটা একটু অপরিচ্ছন্ন আছে, আপনারা দেখতে থাকুন। যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, একটা 18-20 ফুটের একটা মেন রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেছে যাদবপুর স্টেশনের দিকে। এখান থেকে 9 থেকে 10 মিনিট পায়ে হাঁটলে আপনারা যাদবপুর এডবি বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন। আর 6 মিনিট মতন পায়ে হাঁটলে আপনারা পৌঁছে যেতে পারবেন যাদবপুর স্টেশন। আর এবার এখান থেকে আপনাদের দেখানো শুরু করি। এখানে দেখুন, একটা বড় প্লাস্টিকের জলের ট্যাঙ্ক রয়েছে। আর এটা হচ্ছে উপরে ওঠার যে সিঁড়িটা, সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে ছাদ। যেহেতু এটা মেস ভাড়া দিত, তাই এখানে ছাদের উপরে 2-3টে চৌকি, এক্সট্রা চৌকি রাখা আছে। আর এটা হচ্ছে, দেখে নিন, এটা হচ্ছে পুরো ছাদের বাউন্ডারি ওয়াল করা রয়েছে। একটু অপরিচ্ছন্ন আছে, যেহেতু মালিক এখানে থাকেন না। আচ্ছা, আর এখানে এই যে জায়গাটা করেছে, এটা হচ্ছে ওনারা করেছিলেন গাছ লাগানোর জন্য। তো এখন এটা এইভাবেই পড়ে আছে। এখন যেহেতু ওনারা থাকেন না, তাই গাছ লাগানোর আর ব্যাপার নেই। আর দেখতেই পাচ্ছেন, আশা করি পুরোটা বাউন্ডারি করা রয়েছে। পুরো যে ছাদটা আছে, পুরো ছাদটাই বাউন্ডারি করা রয়েছে। আর ছাদের উপর দেখতে পাচ্ছেন পুরোটা টিনের শেড দেওয়া আছে, পুরো বিল্ডিংটাই। আচ্ছা, এবারে আপনাদের একটু আশপাশের পরিবেশটা দেখিয়ে দিই। এখানে দেখুন, বড় বড় গাছ সুন্দর ছাদের থেকেই পাওয়া যাচ্ছে। এটা নারকেল গাছ, এটা যতদূর সম্ভব সেগুন গাছ। চারিদিকে প্রচুর গাছপালা প্লাস খোলা ঠোলাও আছে। আর এই সব আগে পিছিয়ে সব বাড়ির ছাদে মোটামুটি কম বেশি গাছ রয়েছে। এটা একটি কলোনি প্লট। কাগজপত্র বলতে দলিল, ট্যাক্স, মিউটেশন সমস্ত কাগজে আপ টু ডেট আছে। এবার আমরা নিচে যাব। আমি আপনাদের সাথে কথা বলাবো যিনি বর্তমান ওনার আছেন। দাদা দাদা নমস্কার। তো আজকে আমরা আপনার প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। আচ্ছা, এটা কি আপনার নামেই? হ্যাঁ, আমার ওয়াইফের নাম। আচ্ছা, এই প্রপার্টিটার বয়স কত? এই প্রপার্টির বয়স 11 বছর। 11 বছর, মানে আপনারা নিয়েছেন 11 বছর? হ্যাঁ, আমরা কনস্ট্রাকশন অবস্থায় নিয়েছি, তারপরে কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, আপনি এটা বিক্রি করে দিতে চাচ্ছেন কেন? আমি এটা বিক্রি করতে যাচ্ছি। আমি সোদপুরে আমাদের পৈতৃক সূত্রে একটা পাওয়া আছে, ওখানে আমরা ইনভেস্ট করব। পাশে প্লট আছে, নেব একসঙ্গে, আমি আমার ভাই কাজ করব। আচ্ছা, সেই ওই জন্য চলে যাচ্ছেন। আচ্ছা দাদা, আপনার তো এখানে, আপনি বললেন যে এখানে সব পেইং গেস্ট দেওয়া রয়েছে। তা কটি ছেলে মেয়ে আছে? ছেলে না মেয়ে এখানে? এখানে বয়েজদের আছে, স্টুডেন্টসদের, মানে বয়েজদের রয়েছে, ফিমেল নেই, গার্লস নেই। 3টে ফ্লোর আছে। 3টে ফ্লোরের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আমি পিওরলি পার বেড হিসেবে নিই। আমার মোটামুটি 38 to 40 আসে। এছাড়া খাওয়া দাওয়া এগুলো প্রোভাইড করে আমার একজন চেনাশোনা আছে, সে ওইটা থেকে বেশ কিছু টাকা কামায়। মানে মোটামুটি ধরে নিতে পারেন এটা থেকে আমাদের পিজি মতো করলে 50-এর মতো এসে যাবে। মানে টোটাল বাড়িটা থেকে? টোটাল বাড়িটা থেকে 50 মতো এসে যাবে। আমারই আছে 36 to 40 আমার আছে। আচ্ছা, মানে খাওয়া দাওয়া ছাড়া আপনার খাওয়া দাওয়া ছাড়া 40 মতন আসে? হ্যাঁ। শুধু রেন্ট? আচ্ছা, আর এখানে পার ফ্লোরে কটা করে ঘর রয়েছে? এখানে একদম নিচে আছে 1 BHK, তার মধ্যে 2টো রুম আছে, কিচেন আছে, বাথরুম আছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আইডেন্টিক্যাল। ওর মধ্যে রয়েছে 2টো বেডরুম, একটা বড় হল, 2টো ব্যালকনি, কিচেন, 2টো বাথরুম, একটা স্টোর রুম রয়েছে। আচ্ছা, দুটোই আইডেন্টিক্যাল, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। আচ্ছা, আর আরেকটা কথা জিজ্ঞেস করি, এটা তো সিএসসি এলাকাতে? হ্যাঁ, সিএসসি। আমার মিটার আছে, পার ফ্লোরে মিটার আছে, কমন মিটার আছে।
প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মিটার রয়েছে। আচ্ছা, মানে প্রতিটা ফ্লোরের জন্য একটা করে মিটার, মানে 3টে মিটার আর প্লাস একটা মিটার। একটা কমন মিটার আছে। আচ্ছা, আমার একটা দোকান আছে, তারও একটা মিটার আছে, প্রত্যেক সবকিছুরই মিটার আছে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, নিচে তো 3খানা দোকান দেখলাম, 3টাই কি আপনার? না, 3টের মধ্যে একটা লেফট সাইডের যেটা বড় শাটার সেটাই আমাদের। যখন কনস্ট্রাকশন ফেজে ছিল, যার থেকে নিয়েছিলাম তিনি এই দুটো দোকান আরেকজনকে বেচে দিয়েছিলেন, মানে আর দুজনকে বেচেছিলেন, মানে তারা গোডাউন হিসেবে ইউজ করছে। মানে দোকান না, তারা গোডাউন? তারা গোডাউন হিসেবে প্লাম্বিং, বেসিক্যালি প্লাম্বিং ম্যাটেরিয়াল আছে ভেতরে, আচ্ছা। গোডাউন হিসেবে ইউজ করছে। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে আপনার যে দোকানটা বলছেন ওটা সাইজ কত আছে জানা আছে? ওটা সাইজ মোরাললেস 80 স্কোয়ার ফুট আছে। 80? 80। তার মানে গাড়ি পার্কিং হবে না? না, মডিফিকেশন করলে হবে। এই মুহূর্তে যেটা আছে রাস্তা থেকে ওটা একটা স্টেপ উপরে আছে, প্রায় 1 ফুট মতো রাস্তা থেকে উপরে আছে, মডিফিকেশন করতে হবে গাড়ি রাখার জন্য। আচ্ছা, আর এখানে কি আপনাদের এখানে ওয়াটার লগিং হয়? না, এই জায়গাটা কম্পারেটিভলি আদার যাদবপুরের জায়গা থেকে একটু উঁচু, ওয়াটার লগিং হয় না। আচ্ছা, ধন্যবাদ দাদা। এবার আপনি আমাকে আরেকটুখানি ঘরগুলো একটু ঘুরে দেখিয়ে দিন, আমি দর্শক বন্ধুদের একটু ঘরগুলো ঘুরে ঘুরে দেখাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একদম ছাদের টপটা, একটা স্টিলের গেট লাগানো, তারপর এখানে দেখুন আমরা একটা কোলাপসিবল গেটও লাগানো আছে। তো আমরা এখন ছাদ থেকে শুরু করে নিচে যাব, আপনাদের একটু ঘরগুলো দেখানোর চেষ্টা করব। যদিও ঘরগুলোতে কিছু ছেলেরা রয়েছে, তাই হয়তো সব কটা ঘর ঘুরিয়ে দেখানো যাবে না। এটা আটকানো আছে, এরা ম্যাক্সিমাম আছে স্টুডেন্ট। এই দেখুন একটা ঘরটা একটু ফেসিং। আমি যে সেকেন্ড ফ্লোর আছে, মানে এটা হচ্ছে টপ ফ্লোরের একটা ঘর খোলা পেয়েছে। এই ঘরের ফেসিংটা আপনাদের দেখাই একটু, সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমি ঘরে ঢুকছি। ঘরটার সাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন, বিশাল বড় ঘর, একদম হলঘর টাইপের, আর ওখানে ব্যালকনি আছে। আমি চেষ্টা করব আপনাদের একটুখানি ঘরগুলোর সাইজ বুঝিয়ে দেওয়ার। তো এই যে মোজাইকটা দেখতে পাচ্ছেন, এই যে সাইজ আছে 2.5 ফুট বাই 2 ফুট। তো আপনাদের এখান থেকে একটু দেখাই, চওড়াতে আছে 1 2 3 4, 4 দুগুণি 8 ফুট, আর এই দিক মিলিয়ে 9 ফুট, আর এদিকে লম্বায় আছে 1 2 3 4 5 6, তার মানে 6 দুগুণি 12 আর 3 15 ফুট। মানে এটা আপনারা লম্বায় 15 ফুট পাচ্ছেন, আর এইদিকে পাচ্ছেন 9 ফুট, 9 ফুট বাই 15 ফুট। এটা ঠিক আছে, 16 বাই 10 আপনি বলছেন, আমার যা মনে হলো আমি বললাম, সে পরে ছোট বড় মেপে নেওয়া যাবে, অসুবিধা নেই। আর এখানে ইলেকট্রিসিটি কিন্তু সিএসসির আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আমরা দক্ষিণ দিকের যে ব্যালকনি আছে, এই ব্যালকনিটায় আসলাম। ব্যালকনিটার সাইজও মোটামুটি 2 ফুট চওড়া আছে, আর এইদিকে লম্বা 2 ফুট থেকে আস্তে আস্তে বেড়ে গেছে। আর এদিকে একটা যতদূর সম্ভব টয়লেট এখানে একটা রয়েছে, দেখি দেখানো যায় নাকি, দেখানো যাবে। এই একটা টয়লেট এখানে রয়েছে, আর এখানে যে ঘর আছে এদিকে আরো 2টো ঘর আছে, কিন্তু 2টো ঘরই বন্ধ রয়েছে। একটু দেখে নিন আশপাশের পরিবেশটা, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এটা যেহেতু দক্ষিণ দিক, খুব সুন্দর ঠান্ডা পরিবেশ। এখান থেকে আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে যাব। এখানে একটা পয়েন্ট করা আছে, দেখুন ফ্রিজের পয়েন্ট এখানে একটা রয়েছে, বা আপনারা অন্য কাজেও ব্যবহার করতে পারবেন। একদম রেডি টু মুভ অবস্থায় রয়েছে আজকের এই বিল্ডিং বাড়িটা। তো যেহেতু বর্তমানে এখানে স্টুডেন্টরা আছে বা কিছু চাকরিজীবীও থাকে, এই জন্য সবগুলো করা যাচ্ছে না, কারণ এদের নাইট শিফটের অনেক ডিউটি থাকে, তাই সবগুলো করা যাবে না। আমরা সেকেন্ড ফ্লোর একটা করলাম, ফার্স্ট ফ্লোরটা পুরোটা লক অ্যান্ড কি করা আছে, তাই ফার্স্ট ফ্লোরটাও করা যাচ্ছে না। আপনাদের নিয়ে একদম গ্রাউন্ড ফ্লোরটা চলে যাব, কারণ উনি আস্তে আস্তে সবগুলো ফাঁকা করিয়ে দিচ্ছেন। চলুন আমরা গ্রাউন্ড ফ্লোরটায় চলে যাই। দুর্দান্ত লোকেশন, পুরো বাড়ি। এই হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে যেটা রয়েছে সেটা 1 BHK করা আছে, কিন্তু যথেষ্ট বড়। আচ্ছা, এই যে মিটার ঘরটার কথা দাদা বলেছিলেন, এটা হচ্ছে সেই মিটার ঘরটা, দেখতেই পাচ্ছেন এখানে সব মিটার রয়েছে, সম্পূর্ণ আলাদা এন্ট্রান্স। এখান থেকে আমরা মেন যে এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, আমরা দেখাবো সেটা। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে ঘরটা, গ্রাউন্ড ফ্লোরের ঘরের ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই। ওয়েস্ট ফেসিং আমরা ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেই একদম ডান দিক এটা, এখানে একটা বড় সাইজের কিচেন পাচ্ছেন, যেটার সাইজ হচ্ছে
2, 4 ফুট, 5 ফুট। এখানে লম্বায় আছে 5 ফুট আর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ফুট। 11 ফুট বাই 5 ফুটের লম্বা একটি কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। আর এখানে কিন্তু দাদারা টাইলস বসিয়ে দিয়েছেন, ভিক্টিফাই ডবল চার্জ টাইলস বসানো। এখানে জল মানে হচ্ছে দেখে নিন, এখানে গার্ডেন রিচের জল, অফুরন্ত জল, জলের কোনো সমস্যা নেই। এবার আপনাদের এই ঘরটার সাইজটা একটু বলে দিই। এখানে দাদা দুখানা বেড রয়েছে, এখানে বললো 3টে বেড পাতা থাকে। আচ্ছা, আপনাদের এই ঘরটার সাইজ দেখাই একটু। 2, 4, 6, 8, 10 ফুট। এটা চওড়ায় আছে 10 ফুট আর লম্বায় পাবেন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ফুট বাই 10 ফুট। এই যে চওড়াটা দেখছেন 18 ফুট বাই 10 ফুটের চওড়া একটি ঘর। ডাইনিং যদিও এটা, তাও এখানে 3খানা বেড পাতা থাকে। আর এবার টয়লেটের সাইজটা দেখুন। টয়লেট হচ্ছে 4 ফুট চওড়া, এদিকে 2, 4, 6, 8 ফুট। 8 ফুট বাই 4 ফুটের বিশাল বড় সাইজের একটা টয়লেট। আর উপরে এখানে লফট আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে লফট। এখান থেকে এটা হচ্ছে ডাইনিং থেকে যে বেডরুম আছে, এবার বেডরুমে আমরা ঢুকবো। বেডরুমটার ফেসিং আপনাদের দেখাই। এটা হচ্ছে ইস্ট ফেসিং, সাউথ ইস্ট ফেসিং। এটার সাইজটা দেখুন 2, 4, 6, 8, 10 ফুট। এটা আছে চওড়ায় আছে, এদিকে আছে 10 ফুট আর এদিকে লম্বায় আছে 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট। 14 ফুট বাই 10 ফুট মানে 140 স্কোয়ার ফিটের একটি বড় সাইজের ঘর, যেটার মধ্যে দাদা দুখানা ভাড়া দিত। এখন এই গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া তুলে দিয়েছে, যেহেতু উনি বিক্রি করে দেবেন তাই। এখানে উপরে যে বেড দেখলেন, ওই বেড নিচে একটা ছিল, ওখানে একটা ছিল আর এখানে একটা ছিল। এগুলো যেহেতু ফাঁকা করে দিচ্ছে তাই সব উপরে তুলে দিচ্ছে। আপনারা চাইলে ইনভেস্ট পারপাস এখানে মেস করতে পারেন কিনে নিয়ে। এটা সম্পূর্ণরূপে বিক্রি হবে, কোনো লিজ ফিস কিছু না, ডাইরেক্ট বিক্রি হবে। আপনারা থাকার জন্যও নিতে পারেন, কিংবা আপনারা যদি মনে করেন যে ইনভেস্ট করে রাখবেন, প্রতি মাসে 38-40 হাজার টাকা রোজগার এখান থেকে আছে, তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবার চলুন আপনাদের বাইরের পোর্শন যে ছাদ আছে, ছাদটা একটু দেখিয়ে দিই। ঘর তো মোটামুটি দেখিয়েই দিলাম আপনাদের, দেখে নিন। কোথাও কোনো রকম কাজ, লিকেজ, ড্যামেজ কিছুই আমার চোখে পড়ছে না। আপনারা দেখে নেবেন। আপনাদের যদি কিছু পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে পাম্প চালিয়ে দিয়েছে। এবার চলুন আমরা বাইরের যে প্যাসেজটা আছে, বাইরের প্যাসেজটায় আমরা টয়লেটটা দেখিয়ে দিয়েছি। বাইরের পোর্শনটায় আমরা যাব। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। একটি স্টিলের গেট পাচ্ছেন, তার সঙ্গে এখানে কলাপসিবল গেটও থাকছে। আমরা এবার মেন যে রাস্তাটা, যেটা ছাদ আছে, ছাদটা আপনাদের একটু দেখিয়ে নেব। বাইরে এখানে একটা কলের অপশান ওনারা রেখেছেন, কিন্তু এটা টাইম কলে যখন জল আসে তখনই পাবেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আলাদা একটা এন্ট্রান্স আছে। এইবার চলে আসুন, এই হচ্ছে ছাদটা। এখানেই এতটা, যেহেতু কলোনি প্লট তাই বাড়তি এখানে করা আছে, কোনো অসুবিধা নেই। আর গ্রাউন্ড ফ্লোরে যে সামনের দোকানগুলোর কথা বলিয়েছিলাম সেটাও আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। দেখুন 18 ফুটের রাস্তা, এটি চওড়া রাস্তা। এখান থেকে ছোটো হাতি থেকে ওলা, উবের থেকে শুরু করে রিক্সা থেকে সবই পাবেন। এই কাছাকাছি রিক্সা স্ট্যান্ডও আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে মুদি দোকানও আছে। আর এটাই হচ্ছে বাড়িটা। এটাই যে লেখা নো পার্কিং, এটা হচ্ছে ওনার পোর্শন। আর এই দুটো আগেই বিক্রি হয়ে গেছে। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আমি যখন ভিডিও করতে গেছিলাম কিছু ঘর বন্ধ ছিল, সেই বন্ধ ঘরগুলোর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখে নিন, যদি আপনাদের পছন্দ হয় আসুন, তখন সামনাসামনি খুলে দেখানো যাবে। ধন্যবাদ।